এরপর আমরা চললাম আমাদের পরের ডেস্টিনেশন, সেটা একটা পার্ক ছিল। আর এইখানে ছিল একটা মানে জু টাইপের, মানে জুই, এটা জু টাইপ না, জুই। তো এখানে তবে কয়েকটা প্রাণী বেশি ছিল, মানে যেমন বাঘ 3-4টে ছিল, তারপর ময়ূর ছিল, আর কিছু ভালচার ছিল, হরিণের এক পাল দল যাচ্ছিল। আমরা যখন চলে আসলাম তখন সন্ধে হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিলো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে একটা জায়গা গেছিলাম, সেটা একটা পার্ক মতন, মানে বেসিক্যালি ওখানে গার্ডেন টাইপের। আর গরমের মধ্যে অত ভালো লাগেনি, মানে গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছিলো। কিছু গাছের ছবি তুলে নিয়ে এসেছি। আর এগুলো শীতকালে গেলে সবচেয়ে বেশি ভালো লাগে ঘুরে বেড়াতে। আর গরমের মধ্যে বুঝতেই পারছো, আর ঝাড়গ্রামের তো প্রচণ্ড গরম। এরপর চলে যাই আমরা খোয়াব গাঁ বলে। এখানে মাত্র 10-12টা গ্রাম, মানে 10-12টা গ্রাম না, 10-12টা ঘর মিলে একটা গ্রাম তৈরি হয়েছে একটা জঙ্গলের ভেতরে। আর জঙ্গলটা তোমাদের আসার সময় দেখাচ্ছি যে কীরকম অন্ধকার নেমে এলো হঠাৎ করে। আর বেশ আমরা গ্রামটা ঘুরছিলাম, তখন বেশ আলো ছিল, মানে বিকাল বিকাল ছিল। যখন ফিরে আসছি তখনই হঠাৎ করে ঝপ করে অন্ধকারটা নেমে এলো। তো এই গ্রামটার মধ্যে ওই কয়েকটা মাত্র ঘর, যেগুলো খুব সুন্দর করে মাটির দেয়ালের মধ্যে সুন্দর সুন্দর এঁকে রেখেছে। আর এই দেখো অন্ধকারটা, মানে বেশিক্ষণের ব্যাপার হয়নি, 10 মিনিট হবে হয়তো, তার মধ্যেই কেমন ঝপ করে অন্ধকারটা নেমে এলো। আর জঙ্গলের মধ্যে দেবে একটু অন্ধকারটা খুব তাড়াতাড়ি নেমে আসে। আর চারিদিক থেকে কী সব আওয়াজ হচ্ছিলো, আমাদের তো বেশ ভয় লাগছিলো। আর ছেলেরা সব আগে এগিয়ে গেছিলো। আমরা আমরা খুব তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যাই, কারণ না হলে দেখতেই পাচ্ছ এতটাই জঙ্গল যে মানে কোনো প্রাণী বেরিয়ে আসতে পারে। তো জন্যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসলাম, এবং পরের দিন কোথায় গেছিলাম সেটাও তোমাদের পরের দিন দেখাবো। টাটা।